2-3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। 2-3 দিন। আনন্দ কই যাচ্ছিস? এদিকে আয়। কি রে বন্ধু, কি বলবি বল? আয় এইদিকে, তোর সাথে তো অনেকদিন দেখা নাই, একটু গল্প আলাপ করি আয়। না রে, আমার এখন গল্প করার সময় নাই। আমাকে আছে বিল গেটসের সঙ্গে দেখা করতে হবে। ওর নাকি বলে টাকার খুব সমস্যা আছে, একটু টাকা ধার দিতে হবে। বন্ধু, তুই বলে কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলি, কি জন্য? আরে সেই কথা বলিস না, প্রধানমন্ত্রী আমাকে তার বাড়িতে চা খেতে ডাকছে। তা বন্ধু, দুধ চা না লাল চা? সেটা যাই হোক, ওটা তো জানার কি দরকার? না মানে এমনি একটু বললাম, ওরা অনেক বড় লোক তো, ওরা কি খায় না খায়। আয় আয় এদিকে একটু আসে বস। যাক হোক, কি বলবি বল। বন্ধু, বাড়িটা দেখ কত সুন্দর না? আরে পাগল, তুই এই বাড়ি থেকে সুন্দর বলতেছিস? আমার বাপ, তার বাপ, তার বাপেরও বাপ, এইরকম 10টা বাড়ি ছিল। ওই যুগে কি ইট ছিল? ইট ছিল মানে আমার দাদারই তো ইটের ভাড়া ছিল রে। দাঁড়া বন্ধু, দাঁড়া, কে জানো কল দিছে, কলটা রিসিভ করি। শাহজাহান বলো। হ্যাঁ, আমি এই তো একটু মাইক্রোনের খাড়ায় আছি, তো তুমি আসবে না? আচ্ছা তাহলে মাইক্রো বাদ দিলাম, 3টা মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি। আমার বাপের বাপ, তার বাপের যে হোটেলটা ছিল ঢাকায়, ওখানে। হ্যাঁ, তুমি যা খাবে ফিরিস। কে বন্ধু, তোর টাকা পয়সা তো দেখছি অনেক, তা বন্ধু তুই কাজটা করিস কি? আরে বন্ধু, তুই কাজের কথা বলতেছিস? এই তো কদিন আগে আমাকে নাসা থেকে কল দিছে, রকেট উড়ানোর মানুষ পাচ্ছে না, আমাকে রকেট উড়ানোর জন্য। তারপর আর কি বলবো বল, নরেন্দ্র মোদী ওখানে রাখতেছে, আর বলে 2 কোটি টাকা শর্ট টাকা ধার নিবে। তাই বন্ধু ভাবতেছি একটা হেলিকপ্টার নিবে। বন্ধু, তুই যে হেলিকপ্টার নিবি, তুই হেলিকপ্টার চালাতে পারিস? আমি কি ধরো চালাবো রে, তোকে চাকরিতে রেখে দেবো ড্রাইভার হিসাবে। তা বন্ধু, তুই কি চালাতে পারিস? বন্ধু সমস্যা নাই, তুই চাইলে সব সম্ভব। তাহলে বন্ধু তুই থাক, আমাকে আবার মার্ক জুগারবার্গ ডাকতেছে, আর ফেসবুকের বলে কি সমস্যা হয়েছে, ফেসবুকটা আমার কাছে বেস্ট, ওটা কিনতে যাবো। কি রে, কে হয়েছে এটা? তোমার সিনা সিনা লাভ হচ্ছে, যাই তো দেখি ওটা কি। রে বন্ধু, তুই বলে ফেসবুকের মালিকের সঙ্গে দেখা করতে যাবি, তা তুই জমিতে কি করিস? আরে না, মানে আমার বাপ দাদার জমি তো, তাই কেমন কাজ চলতেছে এটা দেখতে আসলাম। দেখতেছি কাজ করতেছি না, তো একটু দেখে দিলাম কিভাবে কাজ করতে হয়। এটা তোর বাপ দাদার জমি মানে এটা তো আমার জমি, কাজ করতে আইছি, কাজ কর। কিরে বন্ধু, তুই না বললি এটা বলে তোর জমি, তোর বাপ দাদার জমি, কিন্তু আমি তো দেখছি এটা অন্য মানুষের জমি। আরে বন্ধু, আমার বাপ দাদার জমি তো, আর বাপ দাদা ওর কাছে বেঁচে গেছে। শালা ফোকর নির্জাত, শালা চাপা মারা তুই বাদ দিলি না রে আজও। এই কাট কাট কাট, নালা মালিক আবার রাখে গালা বেড়া।